আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের সকালটা এত সুন্দর কাটবে ভাবতে পারিনি। তো এদিকে আমার এক বাস্তি আমাকে এনে কিছু ফুল দিয়ে গিয়েছে। তো ফুল পছন্দ করে না এমন মানুষ কমই হবে। তো শাপলার তোড়া বানিয়ে আমাকে দিয়ে গিয়েছে। আমি তো একদমই সারপ্রাইজ হয়ে গিয়েছি। তো এত সুন্দর লাগছিল, আর শাপলা ফুল তো সবারই খুবই পছন্দের, যেহেতু এটা আমাদের জাতীয় ফুল। এইখানে বাচ্চারাও লাইন ধরে দাঁড়িয়ে আছে ওদেরকে দেওয়ার জন্য। তো এখানে আমার মেয়েও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু পিক তুলতেছিল। তো ওকে কিছু পিক তুলে দিয়ে কিন্তু আমি বাচ্চাদেরকে এই ফুলগুলো ভাগ করে দিই সবার মাঝে। দিয়ে আমি কিছু ফুল রেখে একটা পানির মধ্যে আর কি, মানে জারের মধ্যে রেখে পানি দিয়ে রাখি। তো আমার কাছে ভালো লাগে যতদিনই ফুলগুলো থাকে এভাবেই থাকবে। তো পরে হয়তো বা শুকিয়ে যাবে, তো এরকমভাবে তো আর থাকবে না সুন্দরভাবে। যাই হোক, তারপরে আমি পানিতে রেখে দিয়েছি। তো এদিকে এই তো ননদও আসছে, ননদ জামাই নিয়ে। এদিকে বৃষ্টি যেন শেষই হচ্ছে না। তো বৃষ্টির কারণে দেখেন উঠানের পাতাগুলো কিভাবে একদম মাটির ভিতর চলে গিয়েছে। তো তখন কিন্তু উঠানটা ঝাড়ু দেওয়া কষ্টকর হয়ে যায়। আর উঠান বাড়ি পরিষ্কার না করলেও ভালো লাগে না। তো সেজন্যই আমি সকালের কাজকর্মগুলো শেষ করে চলে এসেছিলাম বাড়িঘর পরিষ্কার করার জন্য। তো ঘরও আমি ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। এরপর চলে এসেছি উঠান ঝাড়ু দেওয়ার জন্য। এদিকে ননদের মেয়ে এখানে বারবার আসছিল, যেহেতু সে ছোট মানুষ, একটু পরপরই দৌড়ে দৌড়ে চলে আসছিল। তো আমার মেয়েকে লিখতে বসিয়ে আমি এখানে কাজগুলো শুরু করে দিয়েছি। তো আর নয়তো ওকে যদি বের করি, ওর সাথে আমার সারাক্ষণই এদিকে যেও না ওদিকে যেও না সেটা বলতে হয়। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার উঠান ঝাড়ু দেওয়া প্রায় শেষ। তো যাই হোক, উঠানটা যখন পরিষ্কার করি দেখতেও ভালো লাগে, মনটাও যেন শান্তি হয়ে যায়। যখন অপরিষ্কার থাকে তখন আসলে পুরোটা বাড়ি যেন মনে হয় যে অগোছালো হয়ে আছে। তো আমার কাছে মনে হয় যে বাড়ির মধ্যে উঠানটাই মেইন পার্ট, যেটা পরিষ্কার না করলেই নয়। তো আমার শরীর যত খারাপই থাকুক না কেন, আমি সবসময় চেষ্টা করি উঠানটা পরিষ্কার রাখার জন্য। তো সকালে কিন্তু আমি নাস্তা করার আগে অনেকগুলো কাপড় ধুয়ে সেগুলো নেড়েও দিয়েছি। তো একটু রোদের দেখা পেলেই চেষ্টা করি কাপড়গুলো যাতে করে শুকিয়ে নেওয়া যায়। আর বাচ্চার মায়েদের তো জানেনই, এরকমই একটা বৃষ্টি আসলে আর তারপর যদি রোদটা উঠে, তখন যে কতটা ভালো লাগে। আর কাপড় নিয়ে যে একটা দৌড়াদৌড়ি থাকে, যারা বাচ্চার মায়েরা আছেন তারাই বুঝতে পারবেন। এই যে বৃষ্টি হচ্ছে, দৌড়ে বের হয়ে কাপড়গুলো নিতে হচ্ছে, আবার বাইরে দিতে হচ্ছে, এরকমভাবেই চলে। তো এদিকে আমি এই যে কম্বলও কিন্তু রোদ লাগাতে দিয়েছিলাম, যেহেতু শীতের মধ্যে বের করা হয়েছিল আর কম্বলটা আর রোদ লাগানো হয়নি। তাই আমি রোদে লাগিয়ে চাচ্ছিলাম যে এতে করে এটাকে আমি রেখে দিতে পারি। তো আজকে যেহেতু ভালোই রোদ উঠেছে, তো আজকে হয়তো বা পারবো সেটাকে গুছিয়ে নিতে। তো জানি না কেমনটা পারবো, তো চেষ্টা করব আর কি। তো এরকমই কম্বলটা আমি কিছুদিন যাবত রোদে দিচ্ছিলাম আর আবার নিচ্ছিলাম, এরকমটাই করছিলাম। যেহেতু বৃষ্টি ফোঁটা পড়তেই থাকে, তো কম্বলটার মধ্যেও পড়ে যায়, তো সেজন্য আবারও বের করে দিতে হয়। তো এরপর আমি এখানে কাপড়গুলোকে উল্টিয়ে দিচ্ছিলাম, যেহেতু একটা পাট শুকিয়ে গিয়েছে, অন্য পাটটা ভেজা আছে। তো এভাবে যদি উল্টিয়ে দেই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখানের কাপড়গুলো উল্টিয়ে আমি যে কাপড়গুলো শুকনো ছিল সেগুলো কিন্তু নিয়ে এসে আবার গুছিয়ে রেখে দিয়েছি। সারাক্ষণই যেন কাপড় গুছাতে হয়, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় একবার, এরকমভাবে সারাক্ষণই আমার মনে হয় যে কাপড় গুছাতে হয়। যেহেতু বাচ্চারা ছোট, তো ওরা যখন বড় হবে তখন হয়তো বা এই কাজগুলো থাকবে না, তখন অবশ্যই মিস করব। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটুও ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এদিকে ক্লথটা আর মোছা হয়নি, তাই আমি ডেটল পানি দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। তো এরপর এই তো দুপুর রান্নাবান্নাগুলো শেয়ার করতে চলে এসেছি। তো এখানে দুপুর রান্না, এখানে মাছ ভুনা করা হয়েছে, সাথে ছড়া রান্না করা হয়েছে মাছ দিয়ে। তো এই ছিল আর কি দুপুর রান্নাবান্না। তো আজকে একদমই সিম্পল রান্নাবান্না ছিল, যেহেতু ননদ জামাইও
ননদকে নিয়ে গিয়েছিল হচ্ছে হসপিটালে। তো সেই জন্য মেহমান যেহেতু ছিল না তাই আর কি। তো দুপুরে কিন্তু রুটিও বানানো হয়েছিল। তো এটা ছিল বিকেল দিকে আর কি। ননদ জামাই যেহেতু এই চালের রুটিগুলো খেতে ভীষণ পছন্দ করে, তো সেজন্যই কিন্তু রুটি বানিয়ে নেওয়া হয়েছিল। তো এগুলো যখন পরদিন কলাপাতা দিয়ে খেতে দেওয়া হয় তখন কিন্তু আরও ভীষণ ভালো লাগে। তো সন্ধ্যায় মেহমানদের আগমন হলো। তো মেহমান বলতে গেলে মেজো আপা এসেছেন ওনার বাচ্চাদের নিয়ে। তো ভাইও আসবেন, মানে মেজো আপার জামাই আর কি, মানে আমাদের মেজো দুলাভাই। তো যাই হোক, ননদও কিন্তু হসপিটাল থেকে সন্ধ্যার আগ মুহূর্তেই চলে এসেছে। তো এদিকে বাগ্নির হাতে সবাই মানে মেহেদি পড়ছিল। এখানে আমার মেয়েও পরে বসে আছে, এখন বাস্তি পড়ছিল। তো আমার এই বাগ্নিটা হচ্ছে মেহেদি লাভার আর কি, মানে মেহেদির প্রেমী যাকে বলে। তো এমনিতেও সে সাজগোজ করতো, নিজেও পছন্দ করে, বাচ্চাদেরকেও সবসময় আসলে ও সাজিয়ে দিবে, মেহেদি পরাবে। বাচ্চারাও ওদের এই আপুটাকেই ভীষণ পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।